ইরানে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা, রেজা পাহলভির। ইরান জুড়ে বিক্ষোভের আগুন, তেহরানে এক রাতেই নিহত 2 শতাধিক। ইউরোপ সিরিয়াকে যথাসম্ভব সহায়তা করবে, ইইউ প্রধান। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলে নেব, ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই, ব্রেন্ট ক্রিস্টেনসেন। ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি ট্রাম্পকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রেজা পাহলভি বলেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছে। এখনই আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, তবে তিনি কী ধরনের হস্তক্ষেপ চান তা স্পষ্ট করেননি। তিনি আরও দাবি করেন, ট্রাম্পের কড়া অবস্থানের কারণে ইরানের নিরাপত্তা বাহিনী কিছুটা সংযত রয়েছে, তবে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভের মুখে কোনোভাবেই পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত। খামেনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে এবং ট্রাম্পের পরিণতিও একদিন ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের মতো হবে বলে হুঁশিয়ারি দেন। সব মিলে ইরানের চলমান বিক্ষোভ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে। তেহরানে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির সব 31 প্রদেশে বিস্তার লাভ করেছে। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু রাজধানী তেহরানেই এক রাতের সংঘর্ষে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসকের বরাতে জানানো হয়েছে, তেহরানের 6টি হাসপাতালে 206 জনের মৃত্যুর রেকর্ড রয়েছে, অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে বিক্ষোভ তীব্র হলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে মেশিনগানের গুলিতে অন্তত 30 জন আহত হন। নিহতদের বেশিরভাগই তরুণ। টাইম ম্যাগাজিন জানিয়েছে, হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে তথ্য সত্য হলে এটি বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনার পর শুক্রবারও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ আবার রাস্তায় নেমেছেন। সব মিলিয়ে ইরানে চলমান বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লায়েন জানিয়েছেন, সিরিয়ার পুনর্গঠন ও পুনরুদ্ধারে ইউরোপ সর্বোচ্চ সহায়তা দেবে। শুক্রবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বাশার আল আসাদের পতনের পর এই প্রথম ইয়র শীর্ষ নেতারা সিরিয়া সফরে গেলেন। ফন ডার লায়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, সিরিয়ার পুনর্গঠনে ইউরোপ যতটা সম্ভব সহায়তা করবে। সিরিয়ার প্রেসিডেন্সি জানায়, বৈঠকে পুনর্গঠন, মানবিক সহায়তা এবং ইউরোপে শরণার্থী সংকট নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, আসাদ সরকারের পতনের পর ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। পাশাপাশি 2025-26 সালের জন্য সিরিয়াকে প্রায় 2.5 বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলার মধ্যেই এই কূটনৈতিক সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে, একভাবে হোক বা অন্যভাবে। তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু করতে যাচ্ছি, তারা পছন্দ করুক বা না করুক, কারণ আমরা না করলে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করবে, আর আমরা চাই না তারা আমাদের প্রতিবেশী হোক। তিনি আরও বলেন, সহজ উপায় সম্ভব হলে ভালো, না হলে কঠিন উপায়ও করা হবে। গ্রিনল্যান্ড কেন যুক্তরাষ্ট্রের প্রয়োজন এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, মালিক হলে রক্ষা করা যায়, লিজ নিয়ে নয়, মালিক হতে হবে। এর আগেও ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রয়োজনে সামরিক বিকল্প বিবেচনায় রাখা হচ্ছে। উল্লেখ্য, গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। ন্যাটো চুক্তি অনুযায়ী দ্বীপটির প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেছেন। আজ সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশে ফিরতে পেরে আমি আনন্দিত। এখানকার অভিজ্ঞ দলকে সঙ্গে নিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করব। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে এবং যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করতে ঢাকা দূতাবাস নিরলসভাবে কাজ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আগামী 12 জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছাবেন। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে তিনি 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।